আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই মনজুরুল আলম চট্টগ্রাম দুবাই থেকে প্রশ্ন করেছেন কোরবানি বিষয়ক সম্পর্কে। তার প্রথম প্রশ্ন হলো যে চামড়া আগেই বিক্রি করা যাবে কিনা, অর্থাৎ পশু এখনো জবেহ করা হয়নি কিন্তু তার আগেই বিভিন্ন জায়গাতে দেখা যায় যে গরুকে জবহ করার আগেই চামড়া বিক্রি করে দেওয়া হয়, যদিও সেই চামড়ার বিকৃত লব্ধ অর্থ মসজিদে বা মাদ্রাসায় দান করা হয়। তো এই ক্ষেত্রে তার প্রশ্ন হলো যে এভাবে করে কোরবানি হওয়ার আগেই সেই পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা এবং কোন কোন খাতে ব্যয় করতে হবে, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরবানির গোশতকে 3 ভাগ করা হয়, কিন্তু 3 ভাগ করার পরে তার আগেই যিনি মাতব্বর থাকেন বা যিনি গরুর মালিক থাকেন বা যিনি একটু যার প্রভাব বেশি থাকে বা যার বাড়িতে হয়, দেখা যায় যে অনেক ক্ষেত্রে এক কথায় 7 জনের একজন হতে পারে, তিনি মালিক হতে পারে অথবা প্রতিপত্তির অধিকারী হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফুসফুস, গুর্দা, ভুঁড়ি, কলিজা, তারপরে এই সমস্ত বিষয়গুলো ভাগ বন্টন করা হয় না, জোর যার মুল্লুক তার এই জাতীয় কিছু করা হয়, অথচ তার সাথে কিন্তু অনেক শরিকরাও রয়েছে। তো শরীয়তের আলোকে এ বিষয়ে সম্মানিত দ্বীনী ভাই জানতে চেয়েছেন যে এটি একটি যুগোপযোগী একটি প্রশ্ন, এই কারণে যে আমরা সমাজে এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই। অল জওয়াব বিল্লাহি তাওফীক। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি আদায় করা ওয়াজিব সামর্থ্যবানদের জন্য। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ওয়াজিব দায়িত্ব পালন করবে না, সে ব্যাপারে হাদিসে অত্যন্ত কঠোর বাণী এসেছে। হাদিসটিতে বলা হয়েছে যে যেই ব্যক্তি কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কোরবানি করবে না, নবীজি বলেছেন সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। মুস্তাদরেকে হাকিমে হাদিসটি এসেছে, সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে ওই হাদিসটি উল্লেখ করা হয়েছে। যাই হোক, তাহলে ভাইয়ের মূল প্রশ্ন হলো যে এভাবে করে কোরবানিকে জবেহ করার আগেই চামড়া বিক্রি করা বিষয়ে, কোরবানি করার আগে যদি চামড়া বিক্রি করা হয় এটি নাজায়েজ কাজ হবে, এটি জায়েজ নয়। এবং কোরবানিকৃত বা কোরবানির পশু থেকে কোনো কিছুই বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। যদি বিক্রি করা হয় তাহলে তার সম্পূর্ণ টাকাই সদকা করে দিতে হবে। তার গোশত বিক্রি করা, তার চর্বি বিক্রি করা, অথবা এমন কিছু আছে যেগুলো সে খাইতেছে না, খায় না, মনে করেন ভুঁড়ি অনেকে খায় না, তারপরে অনেকে বিভিন্ন বিষয়ে খায় না, এই ক্ষেত্রে যদি মনে করে যে না আমি আমার অংশকে বিক্রি করে দিই, তার থেকে উপকার নেওয়া, না, এই উপকার নিতে পারবে না। উপকার নিতে পারবে আখেরাতি উপকার, তার মানে যদি বিক্রি করে তার ভাগেরটা, তাহলে সম্পূর্ণটাই তাকে সৎকা করে দিতে হবে। সৎকার ক্ষেত্র আম রাখা হয়েছে, গরিব মিসকিন, মসজিদ, মাদ্রাসা অথবা যেই কোনো ভালো কাজে আম সৎকা, সেটা মসজিদ মাদ্রাসা নির্মাণ অথবা সাধারণ মানুষের অন্নদান, যেই কোনো সৎকার মধ্যেই করা যেতে পারে। কিন্তু কোরবানি হওয়ার আগে চামড়াকে বিক্রি করা নিষেধ। এটি করলে কোরবানি যদি কেউ করে, তাহলে যারা কোরবানি করে তাদেরকে অবশ্যই বাধা দিতে হবে যে কোরবানির যে মাসাইলগুলো রয়েছে এর মধ্যে আগে বিক্রি করা যাবে না। এবং যদি বিক্রি করে, যেমন কোনো মাদ্রাসার থেকে যদি সেই চামড়াকে আগে নিয়ে নেয়, আগের তো নেওয়াই যাবে না, যদি হওয়ার পরে সেই কোরবানির চামড়া তারা নিয়ে নেয়, তাহলে মনে রাখতে হবে যে যদি সকলেই সম্মতি হয় তাহলে একটি সূরত, আর যদি সকলের সম্মতি না হয় তাহলে চামড়ার একটা দাম নির্ধারণ করবে। মনে করুন একটা চামড়ার দাম ধরা হয়েছে 700 টাকা, 700 টাকায় ধরেন, তাহলে ভাগে আছে 7 জন, তাহলে প্রত্যেকেই 100 করে ভাগে পাবে। এখন 4 জন ব্যক্তি বলল যে না আমরা এই টাকাটা আমাদের মসজিদে বা মাদ্রাসায় দিয়ে দিই, তাহলে বাকি যে আর 3 জন আছে ওই 3 জনকে 100 করে দিয়ে দিতে হবে। তার মানে হলো, এবং তারা তাদের ইচ্ছা মতন মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন। এক কথায় কোরবানির প্রত্যেকটা বস্তু থেকেই উপকার নিতে পারবে, আখেরাতি উপকার, দুনিয়াবি কোনো ফায়দা নিতে পারবে না। এক কথায় বেচা বিক্রি, কোনো কিছু বিক্রি করা হারাম। ফতুয়া আলমগীরিতে রয়েছে এবং বাদাই সানাই এবং কাজী খানে বিভিন্ন ফতুয়া গ্রন্থগুলোতে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে হাদিসের আলোকে। তাহলে কোনো কিছু বিক্রি করা যাবে না, আর যদি বিক্রি করে তাহলে সেই অর্থ আমভাবে দান করে দিতে হবে।
দ্বিতীয় ভাইয়ের প্রশ্ন হলো যে 3 ভাগ করা হয়, 3 ভাগ করার পরে পরে কিছু ফুসফুস, গুর্দা, কলিজা, ভুঁড়ি এগুলো ভাগ করা হয় না। তো এই ক্ষেত্রটি শরীয়তের আলোকে কি? প্রথম কথা হলো যে 3 ভাগ করা, 3 ভাগ করার প্রয়োজনীয়তা নাই। যদি কেউ করে কোরবানির গোশত করতে পারে, কিন্তু কেউ যদি মনে করে যে আমি 3 ভাগ করব না, আমি পুরোটাই খাবো, সেটিও হালাল, বৈধতা রয়েছে। কোরবানির গোশত ওয়াদ্দাখিরু, হাদিসে স্পষ্ট শব্দ আছে। ওয়াদ্দাখিরু মানে জমিয়ে রাখা, সেটা ফ্রিজে অথবা শুকিয়ে রাখা। তার মানে কোরবানির গোশত আপনি সম্পূর্ণটাই খেতে পারবেন ফ্রিজে রেখে রেখে, শরিয়াতে মোটেও আপনাকে নিষেধ করে না। কিন্তু যেহেতু পাড়া প্রতিবেশীর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, এই জন্য ওলামায়ে কেরামগণ বিভিন্ন হাদিসকে সামনে রেখে, যেমন অন্য হাদিসে যে প্রতিবেশী ভুখায় থাকে অথচ সে খায়, লা ইউমিনু, সে ব্যক্তি মুমিন নয়। তো এই জাতীয় যদি বিষয় হয় তাহলে তো অবশ্যই তাকে শুধু কোরবানির গোশত কেন, তার ঘরের সাধারণত ডাল ভাতও যদি তিনি পাক করেন আর তার প্রতিবেশী যদি ভুখায় থাকে, তাহলে সেটাও তো মুমিনের গুণের মধ্যে পড়বে না। মূল প্রশ্ন হলো, যদি ওরকম পরিস্থিতি না হয়, আপনি সমস্ত গোশতগুলো আপনি খেতে পারবেন। জমা করো এবং কোরবানির গোশত জমা করো এবং খাও। শরীকে কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করবেন, এরপরে অনুমান করে ভাগ করা কখনোই জায়েজ নয়। তাহলে কোরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে দেওয়া বা 1/3কে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া করতে পারে, কিন্তু পুরা গোশত যদি নিজে কেউ রেখে দেয় তাতেও কোনো অসুবিধা হবে না। এ প্রসঙ্গে হাদিস রয়েছে। ভাইয়ের প্রশ্ন হলো যে যেগুলো আলাদা, ওই ফুসফুস, গুর্দা, এগুলো ভুঁড়ি, তারপর এগুলো আলাদা ভাগ করা হয় না, তো এই ক্ষেত্রে কোরবানি কি হবে? এই ক্ষেত্রে কোরবানি হবে না। কোরবানির রশিটা পর্যন্ত প্রয়োজনে আলাদা আলাদা করতে হবে। ভুঁড়ি কেউ খাক বা না খাক, সম্পূর্ণ সমানভাবে বন্টন করতে হবে। আন্দাজ অনুমান করে বা কোনো কিছু কেউ কম বেশি করলে, শরীকের কোরবানি যদি এই জাতীয় কোনো কিছু করা হয়, তাহলে সেটি কোরবানির মাসাইল অনুযায়ী তাদের কোরবানি বিশুদ্ধ হবে না। কোরবানি সম্পূর্ণভাবে, এই ক্ষেত্রে এমনকি কসাইকেও যদি কেউ কোনো অংশ দিয়ে দেয়, সেটাও জায়েজ হবে না। কোরবানির মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, যে এ জাতীয় যদি কেউ কিছু করে তাহলে সেই ক্ষেত্রে কোরবানি শুদ্ধ হবে না। বরং কোরবানি যদি শরিক হয়, তাহলে শরিক হলে সমস্ত শরিকদের মধ্যে সব কিছু সমানভাবে বন্টন করে দিবে। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি আমার অংশ চাই না, আমি আমার এই ভুঁড়ির অংশ চাই না, এটা যে ন্যায় নিয়ে নিক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হক রয়েছে, যদি কেউ হক তলবি করে তাহলে অবশ্যই তলবি ছাড়াও তাকে দিতে হবে। যদি কেউ হক মাফ করে দেয় তাহলে সেটা আলাদা কথা। কিন্তু কাউকে যদি না দেওয়া হয়, আর কেউ যদি এভাবে করে আগেই কলিজা বের করে, ফুসফুসি বের করে নিয়ে যায়, আর সেটা সে তার নিজের জন্য মনে করে, তাহলে এই কোরবানি হবে না। এই ক্ষেত্রে একটি সুন্নতে অনুসরণ করতে গিয়ে হারাম বা জুলুমের কাজ সে করেছে, এইটাই বলা হবে। এই কারণে যে তাদের কোরবানি বিশুদ্ধ হবে না। অতএব শরিক ক্ষেত্রে, শরিকানা যে কোরবানি, সেই শরিকানা কোরবানির ক্ষেত্রে অত্যন্ত খালেসভাবে এবং সমবন্টনভাবে এ বিষয়ের দিকে অবশ্যই দৃষ্টিপাত করতে হবে। অনুমান আন্দাজ করে কেউ যদি করে তাহলে সেটি ভুল বলে প্রমাণিত হবে। আদ-দুররুল মুখতারের 317 নম্বর পৃষ্ঠায় 6ষ্ঠ খণ্ডে, এবং আরেকটি ফতুয়ার কিতাব আছে কাজী খান, যে কাজী খান তার 351 নম্বর পৃষ্ঠাতে 3য় খণ্ডে। তাহলে এই হলো কোরবানির মাসআলা। ভাই যে প্রশ্ন করেছেন, এটি করা কিছুতেই জায়েজ হবে। যারা কোরবানি শরিকানা করেন তারা অবশ্যই এই বিষয়টি অবশ্যই সবাইকে জানিয়ে দিতে হবে যে কোরবানির শরিক যদি কোরবানি করা হয় একসাথে, তাহলে তার মাসআলা হলো এই মাসআলা, যে সমস্ত বিষয়গুলো বন্টন করতে হবে সমানভাবে। কম বেশি করলে সেটা জুলুম হবে, সেটা কোরবানি শুদ্ধ হবে না। আশা করি উত্তর পেয়েছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।